আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দুনিয়াতে আমরা সকলেই সচ্ছলতার সাথে জীবনযাপন করতে চাই। কেউ অভাবটাকে ফেস করতে চাই না। অভাবটাকে অভাবটা আমাদের কারো কাম্য নয়। সকলেই দুনিয়াতে সচ্ছলতার সাথে জীবনযাপন করতে চাই এবং এটা আমাদের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম একটি চাহিদা যে আমরা সকলেই সচ্ছলতার জীবন চাই। তো সচ্ছলতার সাথে জীবনযাপন করতে গিয়ে আমরা সম্পদের পিছনে ছুটি। আমরা তো আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করবই, কিন্তু তার পাশাপাশি আল্লাহ তাআলার কাছেও কিন্তু আমাদের সাহায্য চাওয়া প্রয়োজন। আল্লাহ তাআলার কাছে দোয়া করা প্রয়োজন, কারণ আল্লাহ তাআলা নিজেই শিক্ষা দিয়েছেন যে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার রয়েছে সুন্দর সুন্দর নাম, তোমরা সেই সমস্ত নামসমূহ ধরে ডাকো। তো আল্লাহ তাআলার ভান্ডারে তো অভাব নেই। আল্লাহ তাআলার কাছে যদি আমরা চাওয়ার মতো চাইতে পারি, তিনি তার ভান্ডার থেকে আমাদেরকে দিবেন। তো আল্লাহর নবী আল্লাহ তাআলার কাছে সম্পদ চেয়ে, উপকারী এলেন চেয়ে যেই দোয়াটি করতেন, যেই দোয়াটি বর্ণিত হয়েছে মুসনাদে আহমদের 26,002 নম্বর হাদিসে, আল্লাহর নবী প্রত্যেক দিন ফজরের পরে এই দোয়াটি করতেন। যেই দোয়ার মধ্যে রয়েছে রিজেকের কথা, সম্পদের কথা এবং উপকারী আলেমের কথা। তো চলুন দোয়াটি আমরা শিখে নিই। আমরা প্রতিদিন ফজরের পরে এই দোয়াটির উপরে আমল করব। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া আমালান মুতাকাব্বালা। দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাকে উপকারী ইলম দান করেন এবং সম্পদশালী করেন, আমার রিজেকে প্রশস্ততা দান করেন এবং আমাকে ওই সমস্ত আমল করার তৌফিক দিন যেগুলো আপনার কাছে গ্রহণযোগ্য। তো আল্লাহ তাআলা আমাদেরকে ফজরের পরে দোয়াটির উপরে আমল করার তৌফিক দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে শারীরিক সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।